আসসালামু আলাইকুম। আমি আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম রিকো 1000 ওয়াটের একটা ব্লেন্ডার নিয়ে। এই ব্লেন্ডারটার সমস্যা হচ্ছে আপনার এটা যখন চালু করে তখন এটার ভিতরে আগুন জ্বলে, ফায়ারিং হয়। তো এটা বিশেষ করে অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অধিকাংশ ব্লেন্ডারে এই সমস্যাটা হয়। তো এই সমস্যাটা কেন হয় এবং এটা সমাধান কি A to Z আপনাদের সাথে আজকে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন। আর যারা অলরেডি করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি। আমি সর্বপ্রথম এখান থেকে একটা একটা করে সবগুলো স্ক্রু আলাদা করে নিব। এই যে আমি ব্লেন্ডারের ব্যাক পার্টটা আমি খুলে নিলাম, ব্লেন্ডারের ব্ল্যাক পার্টটা খুলে নিলাম। এবার আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আমি এখানে যে কার্বনগুলো আছে কার্বনগুলোকে আলাদা করে নিব, খুলে নিব। এই যে কার্বনের যে লকগুলো আছে এগুলো লক খুলে কার্বনগুলোকে আলাদা করে নিব। এই যে এই পাশে একটা কার্বন আছে, এই পাশে আরেকটা কার্বন আছে। দুটো কার্বন আমি হাতের ইশারায় লক খুলে আলাদা করে নিলাম। তারপর এই যে কার্বনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। আর এটা ফুটতে ফুটতে কার্বনগুলো এক ধরনের কালো হয়ে গেছে। প্রথমত আমরা এই কার্বনগুলোকে ভালো করে ওয়াশ করে নিব একটা পরিষ্কার কাপড় দিয়ে। কার্বনগুলো এমনিতে ভালো আছে কিন্তু এটা পোড়ার কারণে যাই এটা কালো হয়ে গেছে। এগুলোকে একটু আমরা ওয়াশ করে পরিষ্কার করে নিব। এরপর এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আর্মিচার। এই যে এটা মানে মোটরের মেইন আর্মিচারটা হচ্ছে কিন্তু এটা। তো এই যে দেখেন, এই জিনিসটা মানে এমনভাবে ঘষা খাইতে খাইতে বা ফোড়া যাইতে যাইতে পুরাটা সমান হয়ে গেছে এবং কি কার্বনের পুরাটা আবরণ এখানে লেগে আছে, যার কারণে যে আগুনের ফায়ারিংটা বেশি হয়। তো এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই যে এটাকে আমরা ব্লেডের সাহায্যে এটাকে পুরাটা একটা ঘষে একদম পরিষ্কার করে নিব, বা শিরিষ কাগজের সাহায্যে এটাকে আমরা পরিষ্কার করে নিব। তা আমরা এখন পরিষ্কার করে নিই, তারপরে আবার আপনাদের মাঝে চলে আসতেছি। দেখুন, এটাকে পরিষ্কার করে নিব আমরা। এটাকে পরিষ্কার করার জন্য আমি ভালো মানের একটা কার্বন শিরিষ কাগজ নিয়ে নিলাম। এটা হচ্ছে কাঠের সিরিজ, ঠিক আছে। এই কাঠের সিরিজ এগুলো দিয়ে আপনার মানে এগুলো পরিষ্কার করতে সুবিধা। লোহার সিরিজ দিয়ে আপনার এটা মানে খড়খড়িয়ে হয়ে যাবে, এটা অ্যাকুরেটভাবে হবে না। তো এটা আমি কাঠের সিরিজ ভালো মানের যেগুলো এগুলো নেবেন, নিয়ে এটাকে ঘষে এভাবে ধরে অপর পিঠ থেকে এটাকে ঘুরাই এটাকে পরিষ্কার করবেন। এখন আমি জাস্ট এই যে দেখেন এভাবে ধরবেন আর আরেক হাত দিয়ে আপনি ওই পাশ থেকে মোটরটাকে ঘুরাবেন, এটা অটোমেটিকলি পরিষ্কার হয়ে যাবে। তো এখন আমি এভাবে ঘুরাই পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখেন, আমি এটাকে শিরিষ কাগজ দিয়ে ঘষে, এটা একটু আগে ছিল একদম কালো, দেখেন এটা এখন আমি শিরিষ কাগজ দিয়ে ঘষে একদম পিতলের কালার করে ফেলছি। এটা একদম পরিষ্কার। আপনি শিরিষ কাগজটা মানে ধরে জাস্ট এভাবে ওই পাশ থেকে আরেকটা হাতের ইশারায়, এই যে আরেকটা হাতের ইশারায় ওই পাশ থেকে ঘুরাবেন। দেখেন এটা আমি এখন পুরাটাই একদম ক্লিন, এই যে দেখেন স্পষ্ট দেখা যায়, দেখেন একদম ক্লিন পরিষ্কার করে ফেলছি। এটা একদম ঘষে একদম পরিষ্কার করে ফেলছি। একটু আগে এখানের মধ্যে এই যে প্লেটগুলো কিন্তু আলাদা আলাদা দেখা যাইতো না, পুরাটাই আপনার কালো আবরণের যুক্ত ছিল। তো আমি পুরাটাই এখন পরিষ্কার করে নিলাম। এরপরে ঘষার পর আপনি একটা পরিষ্কার টিস্যু কাগজ নেবেন। পরিষ্কার টিস্যু কাগজটাকে জাস্ট এইভাবে এখানে চাপে ধরবেন, আঙুল দিয়ে চাপে ধরে অপর পার্ট থেকে আপনি জাস্ট এটাকে ঘুরাবেন। জাস্ট এখান থেকে ঘুরাবেন যাতে সকল ধরনের ধুলাবালু এখান থেকে পরিষ্কার হয়ে যায়। এই যে দেখেন, আমার টিস্যুর কালার সাদা কালো হয়ে গেছে ওটা পরিষ্কার করে। আর আমার শিরিষ কাগজের ছিল একদম সাদা, আর শিরিষ কাগজটাও সেম একই রকম কালো হয়ে গেছে, ঠিক আছে। তো আমার ওইটা মোটামুটি এখন পরিষ্কার করা শেষ। এরপরে যে এই কার্বনগুলোকে আমি ভালো করে টিস্যু দিয়ে একদম পরিষ্কার করে নিব। এই মাথাগুলো যাতে কোনো ধরনের কোনা না থাকে সেগুলোকে পরিষ্কার করে নিব। আমি এই যে কার্বন দুইটাকে একদম পরিষ্কার করে একদম চকচকে করে নিলাম। দেখেন
এগুলাকে একদম পরিষ্কার করে আপনার চকচকে করে নিলাম। এগুলো আপনারা চাইলে নতুন লাগাইতে পারেন, তবে এগুলা আমি যেহেতু নতুন লাগাইলাম না, কারণ এটা এখনও অনেকটা মানে এটা এখনও ক্ষয় হয় না তেমন বেশি, হালকা একটু ক্ষয় হয়েছে। ঠিক আছে, তো আমি এটা দিয়ে কাজ করতে পারবো আশা করি। তো এখন আমি সেম এগুলো যেভাবে যেভাবে খুলছি সেম একইভাবে আমি এখন আবার মোটরে ফিটিং করে দেব। এই যে দেখেন আমাদের আর্মিচারটার কালারটা দেখেন আপনারা, একদম পরিষ্কার করে নিয়েছি আমরা, নিট অ্যান্ড ক্লিন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি এটা সেট করব, যেভাবে খুলছি সেম একইভাবে এখন আমি ফিটিং করে নেব। তো আমি অবশেষে দুইটা কার্বনে আমরা সেট করে দিলাম। দুইটা কার্বনে আপনার যেখান থেকে খুলছি সেম একইভাবে কার্বনগুলো আমি এখানে সেট করে দিলাম। সেট করে দেওয়ার পরে এবার জাস্ট আমাদের এটাকে টেস্ট করার পালা। তো আমাদের সমস্যার সমাধান হয়েছে কি না সেটা আমি এখন পুনরায় ফিটিং করব, বা ব্যাকপার্ট ফিটিং করব, তারপর টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করতেছি। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন।